31 দফা নামক একটা জিনিস আছে, এইটার যেদিন শুভ উদ্বোধন হয় দেশি বিদেশিদের সামনে, স্বপন ভাই ছিলেন, আমি ছিলাম, সায়ন্ত ভাই ছিলেন, এবং সায়ন্ত ভাই তো এটার ব্যাক এন্ডে যারা কাজ করছেন, মঞ্চ সবাই মিলে টিলে করছেন আর কি, ওখানে বক্তব্য দিয়েছি। এবং এইটার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সেদিন তারেক রহমানের সামনে আমি বলেছি, এবং সেগুলো আজকে খুব দৃশ্যমান হচ্ছে আর কি, ওই বক্তব্যে যা বলেছি আর কি। দেখেন ওখানে 13তম দফায় আমি ডাবল চেক করলাম মাত্র, সেই 31 দফার ভিতরে 13তম দফায় কিন্তু দুর্নীতির বিষয়ে বক্তব্য আছে। একদম দুদককে সংস্কার করা হবে, অ্যাপয়েন্টমেন্ট আইন টাইন কাঠামো তৈরি করা হবে, এগুলো বলে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে আপনি যদি দুর্নীতি নামক জিনিসটাকে সিরিয়াসলি ডিল করতে চান, সেটা তো আপনার কাঠামো বদলাইতে হবে, ইনস্টিটিউশনাল রিফর্ম লাগবে। আপনি গুড গভর্নেন্স কাদের মাধ্যমে দেবেন, দুর্নীতিটা ডিল করবেন কাদের মাধ্যমে? সুশাসন ডেলিভার করবার জন্য রাষ্ট্রে দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারি, যারা সুশাসন ডিসপেন্স করে। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর প্রশ্ন যদি আপনি দেখেন, গত 4 মাসে আমরা কি দেখলাম, মেধা যোগ্যতার থেকেও গত 17 বছরের বঞ্চিত অফিসার, দুর্নীতিবাজ, প্রচুর টাকা পয়সা খরচ করতে পারছে, কোন ভাইয়ার সাথে কোন ভাইয়ার সম্পর্ক ভালো, কোন ভাইয়ার বাড়ি কোন জেলাতে, এই খাতিলের সম্পর্কের উপরে ভিত্তি করে পুলিশিং জানে না, অথবা করে নাই, অথবা বঞ্চিত হওয়ার কারণে সে সুযোগ পায় নাই, এরকম বহু লোকদেরকে আমাদের পরিচিতের মধ্যে দিয়ে আপনি দেখলাম যে প্রচুর দুর্নীতিবাজ অফিসারদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছেন। বিএনপি অন রেকর্ড বলেছিল যে স্যাংশন ফোর্স হবার কারণে আমরা র্যাব বিলুপ্ত করে দেব। বিএনপির বক্তব্য আছে, দেখবেন একদম প্রিন্সিপাল বক্তব্য, তারেক রহমানের বক্তব্য আছে। সেই র্যাবের ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে একটা এলিট ফোর্স দরকার, হাবিজাবি নামটাম চিন্তা করছে পরিবর্তন করবে, কিছু কিছু কইরা ধর আমাদের ভুজুং ভুজুং খাওয়াইবো, ভাবখানে এরকম যে আজকে সাদা ভাত খাওয়াইলাম না, তোমার ডাইলের লগে মিশায় খিচুড়ি দিয়ে দিলাম, তো তুমি আর বুঝলা না তোমার ভাত খাওয়াইছি, মানে এরকম একটা ভুজুং ভাজুং জিনিস আমাদেরকে বুঝাইলো আর কি সেদিন। তারপরে দেখেন তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনী রিফর্মের আরেকটা মৌলিক জায়গা স্বপন ভাইয়ের মনে থাকার কথা, আমরা আলোচনা করেছি, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন, সেটা বিএনপি একমত হলো না, র্যাটিফাই করলো না। তাহলে চিন্তা করে দেখেন, যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন অক্ষরে অক্ষরে এগুলো পালন করবেন এগুলো বলতেছেন, কিন্তু এখন পর্যন্ত এগুলোর ভিতরে দেখতে পাচ্ছি না তারা আসলে কি করবেন এগুলো। তাহলে এই যে প্রতিষ্ঠান সংস্কার করবার জায়গায় যেই প্রতিষ্ঠানগুলোকে টুলস আকারে রাষ্ট্র ব্যবহার করে দুর্নীতি ডিল করবে, অ্যাড্রেস করবে, সেখানে তো আমি কোনো পরিবর্তনের নকশা পথরেখা দেখতে পাচ্ছি না। টোটাল পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর ট্রান্সফার, প্রমোশন, হিউজ লেনদেন হচ্ছে, হিউজ। এখন বলতে পারেন আপনি কি প্রমাণ দিতে পারবেন? না, প্রমাণ দিতে পারবো না, বাট যারা লেনদেন করছে তারা বলছে আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় আসার জন্য এত টাকা অমুকরে দিছি, আমাদেরকে বলছে। এবং আমাকে তো এই আপনার মনে নেই চিটাগাং একটা কনভারসেশন ফাঁস হইলো, ভাই 60 লাখ টাকা দিছি, তো এখন এই সে দিবেন না কেন 10%, আরেকজন ক্যালকুলেটারে গুনতেছে 50 এত টাকার 15% এত টাকা হয়, এটা দিতে হবে। তাহলে এই বিষয়গুলো তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। দিজ আর প্রবলেমস। আমরা বলছি না যে এই টোটাল মানে পুলিশ প্রশাসনের করাপশনের জন্য বিএনপি দায়ী, সেটা কিন্তু বলছি না, রাষ্ট্র দায়ী। সাকসেসিভ গভর্নমেন্ট, রাষ্ট্র তো পরিচালনা আবার বিএনপি, তো এইটা তো তার দায় বর্তায়, তার দায় না, দায়িত্বটা তার, দায়িত্বটা তো অ্যাড্রেস করবার, এক্স্যাক্টলি দায়িত্বটা তার, তাকে এটা অ্যাড্রেস করবার। তাহলে দেখেন এই রিলেটেড যেই রিফর্মের ওয়াদা সে করেছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি 2 বছর, তার কোনোটা সে আসলে অ্যাড্রেস করছে না। তাহলে দেখেন এই যে টিআইবি বলে দিল যে পাসপোর্ট অফিস, ভূমি অফিস, হেলথ পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, এই ডিপার্টমেন্টগুলো বলেছে না এই 6-7টাতে বেশি করাপশন হচ্ছে সেবা খাতে। কিন্তু ইন্টারেস্টিংলি এই 6-7টাতে ধরেন আপনি একেবারে বছরের পর বছরে এই দুর্নীতির খাতগুলো কিন্তু অলমোস্ট সেম, রাইট? এটা নাথিং, কাঠামো, এটা সরকার না, এটা তো স্ট্রাকচার। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক কাঠামোকে আপনি অ্যাড্রেস করবেন না। তাহলে দেখেন দুর্নীতির সেকেন্ড ইনস্টিটিউশন কোনটা, যেটা দিয়ে আপনি জাস্টিস ডিসপেন্স করবেন। একজনকে দিয়ে হচ্ছে আপনি একটা দুর্নীতিবাজ লোককে ধরবেন, পুলিশ। দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা দুদকে হয়তো রেফার করবেন, দুদক তদন্ত করবে, দুদক নিয়ে কথা বলে ফেলছি। থার্ড হচ্ছে এখন জাস্টিস প্রসেস। আপনি জুডিশিয়ারির ব্যাপারে কি করলেন? আমরা সবাই মিলে সচিবালয় করলাম, বিচার বিভাগীয় সচিবালয়, মাজদার হোসেন মামলার ভিত্তিতে আপনি সচিবালয়টাকে রাটিফাই করলেন না, বাতিল করে দিলেন। আমরা সবাই মিলে জাজেস অ্যাপয়েন্টমেন্টের জন্য নীতিমালা করলাম, আপনি এটা বাতিল করে দিলেন। ইতিমধ্যে টোটাল কাঠামো, অফিসার যাদেরকে ডিপ্লয় করা হয়েছিল সবাইকে ফিরায় উঠায় নিয়ে আসা হয়েছে, যেহেতু বিলুপ্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি যেই কাঠামোটা, যেটা আপনি বলছেন মুখে আপনি অ্যাচিভ করতে চান, কিন্তু যেই টুলসগুলো ব্যবহার করে, যে ক্যালকুলেটর দিয়ে আপনি অঙ্কটা কষবেন, সেই ক্যালকুলেটরটাতে আপনি আবার ব্যাটারি বসাচ্ছেন না। মানে তখন তো আমাকে প্রশ্ন করতে হবে যে আসলে আপনি আন্তরিক কিনা এটার ব্যাপারে। এবং এই জন্য দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু শেখ মুজিবের মতো আপনার বিরোধী দলীয় নেতার বক্তব্য দিচ্ছেন, খতিয়ে দেখতে হবে।
সরকার কখনো দেখতে হবে, করা উচিত, করলে ভালো হয়, এই ধরনের বক্তব্য কখনো সরকারি দল দেয় না। সরকারি দলের বক্তব্য হয় এই বিষয়টা আসছে, আমরা খতিয়ে দেখছি, আমরা সিদ্ধান্ত নিব, আমরা কমিটি করছি, আগামী 3 দিনের ভিতরে রিপোর্ট দেব, তদন্ত করে জাতিকে জানানো হবে। ডিসাইসিভ, আপনি অ্যাকশন বলবেন সরকার। তখনই প্রশ্ন আসে সায়ন্ত ভাই যারা রেফার করেছে এগুলো মেঠো বক্তব্য হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 3.25 লক্ষ টাকা মিনিটে আপনি আসলে মেঠো বক্তব্য দিতে পারেন কিনা, এই এখতিয়ার রাষ্ট্র দেশের মানুষ জনগণ আপনাকে দিয়েছে কিনা, এটা ফাইজলামি করার সংসদে পরিণত হচ্ছে কিনা। সরকারি দল বিরোধী দল এন্টায়ারলি দেখলাম বাজেট সেশনে, আপনি যদি ক্রিটিক্যালি দেখেন বাজেট নিয়ে সিরিয়াসলি কথা বলেছে। আমি ডক্টর রেজা কিবরিয়ার পরে 2-3 জন আর বক্তব্য খুঁজে পাইলাম না বাজেটে, শুধু সংরক্ষিত বাট সিরিয়াস কোনো বাজেট কনভারসেশন আমি দেখি নাই। যে আপনারা দেখবেন পত্রিকার কাটিং টাটিং হাবিজাবি এগুলো সেগুলো মিলাই ঝিলাই বলছে, একজনের টিভি ফ্রিজ চাইতেছে, ওয়াশিং মেশিন চাইতেছে, আবার আধা সরকারি একজন এমপি সে বলতেছে যে আপনার আমি পর্দা কিনে দিব, প্রধানমন্ত্রী ওয়াশিং মেশিন কিনে দিবেন। আরেকজন বাপ মুক্তিযোদ্ধা ছিল কিন্তু জীবিত আছে শহীদ হওয়ার পরেও, আবার এদিক থেকে বলতেছে যে জামাত রাজাকার ছিল, 8 দিনের ব্যাখ্যা যখন দিতে পারতেছে না তখন জামাত রাজাকার বানাই দিছে। মানে এই জিনিসগুলো যে হাস্যকরে পরিণত হচ্ছে। আর এক বিএনপি নেতা দাঁড়ায় বলতেছে ইসলামী ব্যাংকে হিন্দুরা নাই। মানে এগুলো বাজেট সেশনের বক্তব্য হয় কিনা, হতে পারে কিনা। তাহলে এই টোটাল জিনিসটা যদি রেটরিক হয়, ধরেন পল্টনে আমরা রাজনৈতিক বক্তব্য দেই কোথায়, ধরেন টকশোতে আপনি রেটরিক বক্তব্য দিতে পারেন, পল্টনে দিতে পারেন, রাজপথে আমরা প্রচুর পলিটিক্যাল রেটরিক বলি, বাট পার্লামেন্ট রেটরিকের বক্তব্য জায়গাটা কিনা। কিন্তু সেই জায়গাতে সংস্কার, দুর্নীতিকে অ্যাড্রেস করবার প্রাতিষ্ঠানিক জায়গাগুলো যেখানে হাত দেওয়া দরকার তার প্রত্যেকটার বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। 31 দফার ন্যূনতম 6টা প্রভিশন দেখলাম বিএনপি ইতিমধ্যে ওয়াদা লঙ্ঘন করেছে তার 31 দফায় এবং 4 মাসে। তাহলে আমার এই ট্রাস্ট বিল্ডিংটা আমি নাগরিক হিসাবে তো এখানে পাচ্ছি না। এবং তখন এই তদন্তের দাবি তোলাটাও নিয়ে মানুষ তখন প্রশ্ন করার একটা ভ্যালিড হয়ে ওঠে।